যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ 2.0, সেই 2.0 বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেহেতু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাই তারা এর দায় এড়াতে পারেনি। আমরা দেখতে পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হয়েছে, তারপর থেকে তারা যখন আন্দোলনটি পরিচালনা করেছে এবং আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে রূপদান করেছে, তারপর তাদের প্রাথমিকভাবে দুটো দায়িত্ব ছিল। প্রথম দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সারা বাংলাদেশের যে নেতৃত্ব, যারা আসলে অভ্যুত্থানের ভ্যানগার্ড, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে এক সুতোয় নিয়ে আসা। তার লক্ষ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি সেটি গঠিত হয়েছিল। আরেকটি কাজ ছিল, সেটি হলো গিয়ে জুলাইকে যাতে জিন্দা রাখা যায়, জুলাইকে যাতে সজীব রাখা যায়। যারা যারা জুলাইকে বাতিল করার জন্য, জুলাইকে ধ্বংস করার জন্য, জুলাইকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে যাতে রুখে দেওয়া যায়, তার জন্য কিছু স্থায়ী কাঠামো, কিছু স্থায়ী ভিত্তির উদ্যান, যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক দফার এই ঘোষণা, যেটি এই শহীদ মিনার থেকেই ঘোষণা করা হয়েছিল, আবারও সেই শহীদ মিনার থেকে আমরা বলতে চাই আমরা তার জন্য কাজ করে যাব। সেই লক্ষ্যে আমরা বলতে চাচ্ছি, জুলাই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা একক দলের অংশগ্রহণে হয়নি, কারো নেতৃত্ব হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আপনারা দেখতে পেয়েছেন, আমরা কিন্তু সভাপতি বা সেক্রেটারি এই ধরনের কোনো শব্দ বা আহ্বায়ক সদস্য সচিবের মতো শব্দ ব্যবহার করিনি, মুখপাত্রের মতো কোনো শব্দ ব্যবহার করিনি। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। আমরা শব্দ ব্যবহার করেছিলাম সমন্বয়, অর্থাৎ আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা। জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না, তাদেরকে দিশা দেখানো, তাদেরকে পথ দেখানো। তো এখন আবারও সেই মাহেন্দ্র ভাঙ চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিভিন্নভাবে বানচাল করার চেষ্টা করা হচ্ছে, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে দিতে পারে না। তাই আমরা ভাবছি, এবং বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে, জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম, সকলে ঐক্যবদ্ধ ছিলাম, সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যতি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল, তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া, একত্রিত হওয়া, একটি জাতীয় ঐক্যমত তৈরি করা, যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে। এক্ষেত্রে আমরা জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন তথা ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা যেসব প্ল্যাটফর্ম, সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে নিয়ে আমরা তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো। আমাদের যে আজকের এই খসড়া যে রূপরেখাটি রয়েছে, ইশতেহার রয়েছে, এখানে তাদেরকে বলবো আপনারা একটি পড়ুন, আপনারা কি সংযোজন চান, বিয়োজন চান, এই কথাগুলো বলুন। এর মধ্য দিয়ে আমাদের যে আবার এক টেবিলে বসার যে অভ্যাস, একসাথে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটি আবার চালিত হবে।